আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বর্ণনা করছেন, আদম সন্তানের জন্য কয়েক লোকমা খাবার হলে যথেষ্ট। কয়েক লোকমা খাবার হলে তার জন্য যথেষ্ট। সেই কয়েক লোকমা খাবার যখন খেতে যায়, খাইতে বসি, তখন কয়েক লোকমা না, পরিপূর্ণ খাবার গলায় এই পর্যন্ত না আসা পর্যন্ত আমরা খানা বন্ধ করি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কয়েক লোকমা আদম সন্তানের জন্য হলে যথেষ্ট হবে। এরপরে যদি না হয় তাহলে তাকে 3 সিস্টেমের ভেতরে থাকতে হবে। এক, আপনাকে এক ভাগ খাইতে হবে, এক ভাগ ভাত খাওয়ার পর এক ভাগ আপনাকে পানি দিয়ে পূরণ করতে হবে, আর এক ভাগ আপনাকে ফাঁকা রাখতে হবে। এই সিস্টেমে খাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বর্ণনা করছেন, আদম সন্তানের জন্য কয়েক লোকমা খাবার হলে যথেষ্ট। কয়েক লোকমা খাবার হলে তার জন্য যথেষ্ট। সেই কয়েক লোকমা খাবার যখন খেতে যায়, খাইতে বসি, তখন কয়েক লোকমা না, পরিপূর্ণ খাবার গলায় এই পর্যন্ত না আসা পর্যন্ত আমরা খানা বন্ধ করি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কয়েক লোকমা আদম সন্তানের জন্য হলে যথেষ্ট হবে। এরপরে যদি না হয় তাহলে তাকে 3 সিস্টেমের ভেতরে থাকতে হবে। এক, আপনাকে এক ভাগ খাইতে হবে, এক ভাগ ভাত খাওয়ার পর এক ভাগ আপনাকে পানি দিয়ে পূরণ করতে হবে, আর এক ভাগ আপনাকে ফাঁকা রাখতে হবে। এই সিস্টেমে খাইতে হবে।